মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ। একটি রাত বদলে দিল পুরো ভূ রাজনৈতিক ভারসাম্য। শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের বুকে আঘাত হানে, আর সেই আঘাতে কেঁপে ওঠে তেহরান থেকে দুবাই, বাহরাইন থেকে বৈরুত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখন একটাই, এই হামলার প্রকৃত লক্ষ্য কে ছিলেন? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, সামরিক কৌশল এবং পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করছেন। তিনি কি আজ আর নেই? ইরানি গণমাধ্যম ফার্স নিশ্চিত করেছে খামেনি তার কার্যালয়ে কর্মরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। এই ঘটনা শুধু একটি মৃত্যু নয়, এটি একটি যুগের পরিসমাপ্তি এবং একই সঙ্গে একটি নতুন, অজানা ও সম্ভাব্য অস্থির অধ্যায়ের সূচনা। এই সংঘাতের ইতিহাস শুধু আজকের নয়, দশকের পর দশক ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি শ্যাডো ওয়ার চলে আসছে। সরাসরি নয়, বরং প্রক্সি শক্তির মাধ্যমে। হিজবুল্লাহ, হামাস, হুতি এই সবই ইরানের প্রক্সি ইনফ্লুয়েন্সের অংশ। অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে সামরিক কর্মকর্তাদের হত্যায় সরাসরি সম্পৃক্ত বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন। কিন্তু পরিস্থিতি নতুন মোড় নেয় যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ভেঙে পড়ে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% ছাড়িয়ে যায়, যা পশ্চিমা বিশ্বকে চরম উদ্বিগ্ন করে তোলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট গড়ে তোলে এবং সামরিক বিকল্পকে সক্রিয় বিবেচনায় আনে। শনিবার ভোরে সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নেয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। খামেনির কার্যালয়ের বাইরে পরপর 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানি গণমাধ্যম ফার্স নিউজ জানায় সেই সময় খামেনি কার্যালয়ে কর্মরত ছিলেন। এছাড়া একটি নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে হামলায় প্রায় 70 থেকে 80 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 24 ঘন্টায় ইরানের 24টি প্রদেশে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই হামলা কূটনীতিক বিশ্বে এক ভূমিকম্পের মতন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে প্রচার করছে। তবে আন্তর্জাতিক আইনবিদরা প্রশ্ন তুলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে হত্যা করা কি আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ? এটি কি টার্গেটেড অ্যাসোসিয়েশন নাকি সরাসরি যুদ্ধ ঘোষণা? কূটনৈতিকভাবে সবচেয়ে বড় প্রশ্ন এখন হলো, ইরানের সঙ্গে চীন এবং রাশিয়ার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মাধ্যমে ইরান এই দুই শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে। এই পরিস্থিতিতে বৈষয়িক কূটনীতি এক নতুন বিভাজনের দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এখন এক ঐতিহাসিক পরিবর্তনের মুখে। ইরানের আইআরজিসি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ইতিহাসের সবচেয়ে প্রলয়ঙ্কারী সামরিক অভিযানের প্রস্তুতি সম্পন্ন। লক্ষ্য হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আয়রন ডোম সিস্টেম সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। দুবাই ও বাহরাইনে ক্ষতির খবর এসেছে। দুবাই বিমানবন্দরে 4 জন নিহত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে সংঘাত শুধু ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি পুরো উপসাগরীয় অঞ্চলকে গ্রাস করেছে। সৌদি আরব এক অদ্ভুত দ্বিধায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম আকস এর ছায়ায় সম্পর্কের স্বাভাবিকীকরণে আলোচনা চলছে। অন্যদিকে ইরানের সঙ্গে চীনের মধ্যস্থতায় কূটনীতিক সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে মাত্র কয়েক মাস আগে। এই জটিল আঞ্চলিক সমীকরণে সৌদি আরব কোন পথ বেছে নেবে, সেটি হতে পারে পরবর্তী সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুদ্ধ মানে অর্থনৈতিক বিপর্যয়। এই সংঘাতের তাৎক্ষণিক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইরান ওপেকের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ করা হয়, তা এখন সরাসরি হুমকির মুখে। তেলের দাম ব্যারেল প্রতি $15 থেকে $20 বাড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন। এই মূল্যবৃদ্ধি শুধু পশ্চিমা অর্থনীতিতেই নয়, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই সরাসরি প্রভাব ফেলবে। আমদানি ব্যয় বাড়বে,
মুদ্রাস্ফীতি তীব্র হবে। এছাড়া বৈষয়িক সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশনের উপরও এর প্রভাব পড়বে। দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়া এবং ইউরোপের মধ্যেও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। বিমা কোম্পানিগুলো ইতিমধ্যেই উপসাগরীয় অঞ্চলে শিপিং বিমার প্রিমিয়াম 3 গুণ করেছে। বৈষয়িক শেয়ার বাজারের ব্যাপক দরপতন শুরু হয়েছে। প্রশ্ন করুন নিজেকে, আপনি কি মনে করেন ইরান এই হামলার উপযুক্ত জবাব দিতে সক্ষম? নিচে কমেন্টে জানান। আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি ইরানের অর্থনীতি, রাজনীতি ও গোয়েন্দাতন্ত্রের কেন্দ্রবিন্দু। খামেনির হাতে গড়া এই সংস্থার কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রতিশোধ 3টি স্তরে আসতে পারে। প্রথমত, সামরিক মিসাইল হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে। দ্বিতীয়ত, হিজবুল্লাহ এবং হামাসকে সক্রিয় করে বহুমুখী চাপ সৃষ্টি। এবং তৃতীয়ত, হরমুজ প্রণালী বন্ধ করে বৈষয়িক তেল সরবরাহ ব্যাহত করা। উল্লেখ করা দরকার, খামেনির মৃত্যুর পরেও এই রাতের মধ্যেই ইসরায়েল 30টিরও বেশি স্থাপনায় অতিরিক্ত হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। এই ধারাবাহিক হামলার উদ্দেশ্য হল ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামো ভেঙে দেয়া, যাতে পাল্টা হামলা সংগঠিত করা সম্ভব না হয় বা কঠিন হয়ে পড়ে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন এক অভূতপূর্ণ শূন্যতা। সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য একটি 3 সদস্যের কমিটি গঠিত হবে। এতে থাকবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি এবং আরেকজন প্রতিনিধি। কিন্তু এই রাজনৈতিক শূন্যতার মধ্যেও একটি বিপজ্জনক সুযোগ তৈরি হয়েছে। ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। খামেনি ইরানের যে জাতীয়তাবাদী বর্ণমালা তৈরি করেছিলেন তা এখন নতুন নেতৃত্বের পরীক্ষায় পড়বে। ইরানের জনগণ শোকে কাঁদছে, কিন্তু একই সঙ্গে ক্ষোভেও ফুঁসছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপরে কি? 3টি সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষকরা দেখছেন। প্রথম পরিস্থিতি, নিয়ন্ত্রিত উত্তেজনা। ইরান সীমিত পরিসরে প্রতিশোধ নেয়, কূটনীতিক চাপে আলোচনার পথ খোলে। এটি সর্বোত্তম কিন্তু কম সম্ভাব্য। দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে আঞ্চলিক যুদ্ধ। আইআরজিসি প্রতিশোধ নেয়, লেবানন থেকে হিজবুল্লাহ সক্রিয় হয়, ইয়েমেন থেকে হুতি হামলা তীব্র হয়, মধ্যপ্রাচ্য একটি বহুমুখী যুদ্ধে প্রবেশ করে। তৃতীয় পরিস্থিতি, বৈষয়িক সংঘাত। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, রাশিয়া এবং চীন সক্রিয় সমর্থন দেয়, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করেন আগামী 72 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের নতুন নেতৃত্ব কতটা শক্ত, কতটা বিচক্ষণ এবং কতটা ঐক্যবদ্ধ, তারই উপর নির্ভর করছে এই সংঘাতের গতিপথ। এই সংঘাত এখন আর শুধু ইরান বা ইসরায়েলের বিষয় নয়, এটি পুরো বিশ্বের সংকট। আপনার মতামত আমাদেরকে জানান। আপনি কি মনে করেন এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব? নিচে কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চেপে রাখুন যাতে প্রতিটি আপডেট সবার আগে পান। আমরা থাকবো আপনার সঙ্গে প্রতিটি মুহূর্তে। ধন্যবাদ।